সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমি দেখাবো আপনার জিরো টলারেন্স গরু পালন আর কি। গরু, গারল, ভেড়া যেটাই পালেন না কেন। তো এই দেখেন পিছনে গরু রাখা আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক দেখেন একটা জিনিস, আমি আসছি একটা আম বাগানে। এটা হচ্ছে একবারে বর্ডার ঘেঁষা। আপনারা বলতে পারেন ওই যে দূরে যে টিনের বেড়াটা দেখা যাচ্ছে, এই বেড়াটাই আপনার বাংলাদেশের সীমানা। বেড়াটার ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া, মানে একবারে বর্ডারের কাছে আর কি। তো এইখানে একটা জিনিস দেখেন, এইখানে একটা অনেক বড় আম বাগান আছে। মোটামুটি অনেক বড়ই বলতে পারেন। তো এইখানে আপনার এক্সট্রা হিসাবে এই যে গরু, এখানে সব গরু কিন্তু ছেড়ে দেওয়া, একটা গরুর গলায় দড়ি পাবেন না। এগুলোর জন্য এক্সট্রা কোনো যত্ন নাই, জাস্ট খালি খড় আছে। এই আম বাগানের ঘাস খাচ্ছে, যখন সময় পায় তখন যে খড় খায়। এক জায়গায় পানি দেওয়া আছে, পানি খায়। দেখেন মোটামুটি এই আম বাগানটায় 50টার উপরে গরু আছে। মুরব্বির সাথে কথা বলে, ওই যে এখানে ভেড়া আছে, গারল আছে কিছু। এই দেখেন মাশাল্লাহ গরুগুলার স্বাস্থ্য দেখেন। এই যে এখন বিকাল হয়ে যাচ্ছে, মানে এখন 4টা বাজতেছে আর কি। এখন মোটামুটি পুরা বাগান থেকে ওই যে ঘরে যাওয়া শুরু হইতেছে, এই যে রাস্তা ধরছে আর কি, ওই যে ঘরে যাচ্ছে। তো ঘরে যায় হয়তো বা পানিটা যেটা দেওয়া আছে সেটা খায় শেষ করবে, করার পর ওই যে দেখেন ঘরে চলে গেল সময় মতো। ওই যে সার, মানে এখানে ওই রকম কোনো ইয়াই নাই, মানে আলাদা কোনো সিস্টেম নাই। সার, বলদ, বাছুর সব একসাথে। ওই যে এই যে এগুলা ষাঁড় গরু, এই যে খাচ্ছে, এগুলাও ষাঁড় গরু। মোটামুটি অনেক বড় কিন্তু আম বাগানটা। এদিক দিয়ে মিনিমাম হাফ কিলোমিটার হবে সোজায় যদি দেখেন। হাফ কিলোমিটার আম বাগানটায়, অ্যাভারেজে চারপাশে হাফ কিলোমিটারের বেশি হবে। পুরাটাই আপনার টিনের বাউন্ডারিতে ঘেরা, আর এইভাবে আপনার গরু পালন করতেছে। তো এইটা অবশ্যই একটা লাভজনক ব্যবসা বলতে পারেন, কিংবা লাভজনক গরু পোষা বলতে পারেন, যেটার আলাদা কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। আমরা যেমন ঘরে গরু পুষি, সেটা 3 বেলা খাইতে দেওয়া লাগে, গোসল করানো লাগে, মানে অনেক কাজ আর কি। আর এইখানকার কাজ হচ্ছে একটা চারের মধ্যে অনেকগুলো আপনার কুড়া পানি দেওয়া হয়, ও জাস্ট ওইটা খায়া যার যেমন পাচ্ছে মাঠে ঘুরে বেড়াচ্ছে। মানে এটা বলতে পারেন জিরো খরচের গরু পালন। এই দেখেন সব দড়ি আছে গলায়, এই যেটার আছে ওই যে ওটার নাই। যেগুলা ষাঁড় গরু ওগুলার গলায় হালকা পাতলা দড়ি আছে, আর যেগুলা এমনিতেই মানে গরু, বাচ্চি গরু, ওগুলার শরীরে গলায় কোনো দড়ি নাই। দেখেন এটা হচ্ছে জিরো বাজেটের আর কি গরু পালন বলতে পারেন। মাশাল্লাহ গরুগুলোর স্বাস্থ্য ততটা খারাপ নাই কিন্তু। এই যে দেখেন অনেক সুন্দর। এই যেগুলা আম বাগান পুলিং করছিল সেগুলার পাতাগুলো আর কি, ডালগুলা নাকি ছেলায় গেছে। এই যে তা শুধু পাতাগুলো পড়ে আছে। তো কারো যদি এরকম আম বাগান হোক, লিচু বাগান হোক, যেগুলো বড় গাছ হয় আর কি, এগুলোর মধ্যে এই ব্যবসাটা সবাই করতে পারেন। কিংবা ছাগলও পুষতে পারেন, গারলও পুষতে পারেন। কিন্তু এনার টাকা পয়সা আছে ভালো, ইনি গরু পুষতেছে। এই যে ওই যে ঘরটা দেখতেছেন, ওই ঘরে গরুর যে গোবরগুলো হয় ওগুলো এখানে এনে রাখার পর যখন পচে তখন ওই গোবরগুলো আবার এই আম গাছের মধ্যে দেয়। এই যে আম বাগানের মাঝখানে আবার একটা আছে আপনার খড়ের গাদা, যেটা বলি খড়ের গাদা আছে। যে তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।